প্রশিক্ষণমূলক সভা। এখানে নানা বিষয় নিয়ে সেখানে যারা মানে প্রশিক্ষণ দিয়েছেন তারা নির্বাচন সংক্রান্ত আচরণবিধি এবং আরও যে সমস্ত বিষয়গুলি আছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আর দলীয় কর্মসূচি যেগুলো ইতিমধ্যে করা হয়েছে, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেগুলো কথা বলেছেন, এগুলোরই বিশ্লেষণমূলক কিছু বক্তব্য রাখা হয়েছে। তারা রেখেছেন আর কি, যারা আলোচক তারা সেখানে রেখেছেন এবং আমাদের যারা প্রার্থী তারা সেখান থেকে তাদের আলোচনার মধ্যে থেকে অনেক তথ্য পেয়েছেন, তাদের করণীয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং আগামী নির্বাচনের যেগুলো আচরণবিধি আছে এবং অন্যান্য আইন কানুন আছে সেগুলো যাতে অত্যন্ত সুস্পষ্টভাবে তারা জেনেছেন এবং যাতে কোনো ধরনের ত্রুটি না হয় নির্বাচন সম্পর্কে, নির্বাচনী আইন কানুন ইত্যাদি নিয়ে যেন কোনো ত্রুটি না থাকে, এইসব বিষয়গুলো নিয়েই আলোচনা করেছেন আমাদের যারা এক্সপার্ট এইসব বিষয়, তারা সেখানে বক্তব্য রেখেছেন। সেইটা তো পার্টির যারা নীতি নির্ধারণী সদস্য যারা রয়েছেন চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করে সেটা নির্ধারণ করেছেন। এই পর্যন্ত আমরা যেটা জানি, যেটা ঘোষণা করা হয়েছে সেটা চূড়ান্তই ঘোষণা করা হয়েছে। এরপরে কি সিদ্ধান্ত হবে না হবে সেটা আমার জানা নেই, বলতে পারবো না। এখন আমরা চিঠি দিয়েছি তাদের। আজকে তো বন্ধ ছিল, এখনও তার ইয়েটা পাইনি, উত্তরগুলো তারা কি জবাব দিচ্ছেন এগুলো পাইনি। তো আশা করি আগামীকালের মধ্যেই হয়তো জানা যাবে। তবে একটা ব্যাপক প্রস্তুতি আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছেন। ইতিমধ্যে দলের বিভিন্ন জেলার সংগঠনের আমাদের নেতাকর্মীরা তারা নানা যানবাহনে আসবেন ঢাকাতে। আমরা আশা করছি যে ইতিমধ্যে অনেক ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। সেগুলো ইন্ডিভিজুয়ালি অনেকে করছেন, শুধুমাত্র দলের নেতাকর্মী তো আসবে না, সমর্থক, দেশের জনগণ। 17 বছর পর নেতা আসছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার উপর দিয়ে কত ঝড় ঝঞ্ঝা গেছে, তাকে এক নজর দেখার জন্য সাধারণ মানুষও আসবেন। তো এইভাবেই তারা প্রস্তুতি নিয়ে সেখানে আছেন। আর দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার সেগুলো আমরা এখনও ওটা প্রক্রিয়াধীন রয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেগুলো পরিষ্কার। আমরা সুস্পষ্টভাবেই বলেছি যে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কখনোই ভালো কিছু অর্জন করা যায় না। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এর জন্যই ছিল সংগ্রাম। তো সেই বিষয়গুলো এখনও অধরাই থেকে গেছে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি, আজ 15-16 বছর পর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে সেটাও এখনও নিশ্চিত হয়নি। আমরা আশা করছি যে সামনের নির্বাচন সেগুলো নিশ্চিত হবে এবং অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে। তো সেইটা রক্ষা করার দায়িত্ব সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রাম এবং গণতান্ত্রিক সংগ্রামে যারা যুক্ত ছিলেন। তো সুতরাং এই ক্ষেত্রে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই দায়িত্ব রয়েছে যাতে আমাদের গণতন্ত্রের পথ চলা যাতে মসৃণ হয়, বাধামুক্ত হয়, সেটার জন্য প্রত্যেকেই উদ্যোগ নেবেন, তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং আমরাও মনে করি যে ইনশাল্লাহ ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত মসৃণ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে এবং ভোটাররা এখন থেকে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা জেগে উঠেছে সেদিন তার বাস্তব প্রতিফলন হবে।